বলেন আমার চেম্বারে যে নিয়ে আসছিলেন এর আগের কথা বলে এখন মানে আগে যখন আমার চেম্বারে নিয়ে আসলেন 1 বছর আগে নিয়ে আসলেন না? জাস্ট 1 বছরের কিছুদিন পার হয়েছে আর কি, 1 বছর একটু বেশি। 1 বছরের বেশি সাথে রোগটা আমার 4 বছর। এই রোগটাকে ইনাদপুর থেকে সারা জায়গায় রাজশাহী বগুড়া অনেক জায়গায় দেখাইছি, এখানে আমি কোনো পরিবর্তন পাইনি। তখন না পাওয়ার কারণে এখন উনি কত বিছনা কথা হয়ে গেল, এই মুহূর্তে মারা যায় আবার এই সুস্থ হয়ে ওঠে। তখন আমার ছোট ভাই আমাকে খুঁজে বের করছিলেন কি আপনি? কিভাবে খুঁজে বের করছিলেন? আমি অনলাইন সার্চ দিয়ে বের করলাম, আপনার নাম পড়লাম, দেখলাম আপনার ডিগ্রি দেখলাম, না স্যার অনেক ডিগ্রি আছে, নিশ্চয়ই স্যারের কাছে গেলে একটা সমাধান পাবো। তখন আমি আপনাদের অনলাইন থেকে আপনার ফোন দেয়, তখন আপনার নাম্বারে সিরিয়াল দেয়, তখন রুগীরে যখন নিয়ে আসে তখন ধরে নিয়ে আসা লাগতো, একা উঠতে পারতো না এবং একা বসতে পারতো না, ধরে এবং ধরা উঠা লাগতো, বসা লাগতো, ওর সাথে ধরে নিয়ে আসলে আজকে সে আপনার চিকিৎসা নেওয়ার পরে আলহামদুলিল্লাহ আগে থেকে অনেক ইমপ্রুভ হয়েছে। তারপর আবার আপনার কাছে নিয়ে আসছি 1 বছর পরে। 1 বছর পরে স্যার এই রুগীর হাতে আবার আশা ছেড়ে দিয়েছিলাম, রুগী থাকবে কি থাকবে না, তবে আপনার ওষুধ খাওয়ার পরে ইনশাল্লাহ রুগী অনেক ভালো, এখন নিজে হাইতে পারে, নিজের কাজ নিজে করতে পারে, নিজে খাইতে পারে এবং হাঁটতেও পারেন এখন? সত্যি হাঁটতে পারে? সত্যি হাঁটতে পারে, এর কাজে করতে পারে, আপনার কাজও করতে পারে? তখন তো আপনার মানে নিজের কাজ করতে পারবেন, মানে খুবই খারাপ অবস্থায়। এক গ্লাস পানি পর্যন্ত তুলে খাইতে পারবেন। স্যার পানিও খাইবার পারেনি। এখন পানি খেতে পারেন? আমার মনে আছে তখন আপনার হাত উঁচা করতে পারতেছিলেন। হাত মাত কিচ্ছু করবেনি স্যার, মেলা পাতলা হয়ে গেছে হাত পা, খালি মাজার ভিতরে সমস্যা দ্বারা থাকলে। আপনি আমার উপর খুশি তো? হ্যাঁ স্যার। আমি কিন্তু আপনাকে মনে মনে খুঁজতেছি যে আমার সেই রোগীটা কোথায়, মানে উনি আছে কিনা পৃথিবীতে। বলছি স্যার একসাথে দেখা করলে স্যার আমাদের চিনতে পারবে। হ্যাঁ হ্যাঁ, আসলে যেটা হচ্ছে আমি যেটা একটু বলি, এই রোগীটা হচ্ছে যে আমি এই রোগীটা অনেক আগে 1 বছর আগে আমার স্টুডেন্টদের জন্য এবং ওনাদের পারমিশন নিয়ে আমি এই রোগীটাকে যেহেতু এই রোগীটা খুব রেয়ার ডিজিজ এবং আমাদের যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু এই রোগীটা দেখে নাই। এই রোগী দেখার বা এরকম রোগী পাওয়ার সৌভাগ্য সবার হয় না, এবং এই রোগীগুলো যারা মানে স্টুডেন্ট হিসেবে বা ডাক্তার হিসেবে যারা এই রোগী দেখছে তারা সৌভাগ্যবান যে তারা একটা নতুন কিছু শিখতে পারছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর রোগী হিসেবে উনি সৌভাগ্যবান, আমি এক্সচেঞ্জে বলতে পারি যে উনি আলহামদুলিল্লাহ ভালো ট্রিটমেন্ট পেয়েছে। কারণ ওই সময় যখন আসে তখন আমি নিজেও কনফিউজ ছিলাম, কারণ এই রোগী যখন আমি চিকিৎসা দিই তখন আমার কাছে মনে হচ্ছিল যে এই রোগটা এত কঠিন রোগ, এটা তো রোগীর লোকও বুঝবে না, মানুষজনও বুঝবে না, মানুষজন চাবে যে আমি সুস্থ হই কিনা। কিন্তু এই রোগী তো 100% সুস্থ হবে না, তার শুধু মানে সে নিজের কাজ নিজে করে খাওয়া বা বেঁচে থাকা বা এটুকু যদি ইমপ্রুভমেন্ট হয়, এটাই তার জন্য 100% ইমপ্রুভমেন্ট। কারণ উনি যখন আমার কাছে আসে তখন আসলে তাকে ধরে নিয়ে আসা হয়, তার হাত তো তুলতে পারে না, সে নিজে পানি নিজে খেতে পারে না, এবং তার আমি এখন মুখটা দেখাচ্ছি, আগের ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন তার পুরাটা শরীরে কালো, তাই না? হ্যাঁ, ওনার এই রোগটাকে আমরা বলি ডার্মাটোমায়োসাইটিস, সাথে হচ্ছে টেরারিড ইনডিউসড মায়োপ্যাথি ছিল, এবং আরো অনেক ওনার যে এখন যে কমপ্লেনটা উনি বারবার বলতেছে যে তার মাজা ব্যথা, এটা আসলে মানে ওনার দিক দিয়ে ঠিক আছে, কিন্তু এটা আসলে আমরা অত বেশি সিরিয়াসলি দেখতেছি না, কারণ মাজার হাড়ে একটু তার হচ্ছে পিএলআইড এর মতো আছে, এই জন্য সে পেন কমপ্লেন করতেছে। তো ওটা আমরা দেখবো ইনশাল্লাহ, ওটা সমস্যা নাই। কিন্তু আমি যেটা বলি যে এই ধরনের মানে খুবই আনকমন একটা ডিজিজ ডায়াগনোসিস করে এবং রোগী আলহামদুলিল্লাহ ভালো আছে, আমি কিন্তু আশা করি নাই যে উনি মানে এতখানি ভালো আছে, যেহেতু গ্রামের লোক এগুলো সঠিকভাবে মেনটেন করতে পারবে না, এরকম অনেক কিছু ব্যাপার। তো এগুলো আসলে দেশের বাইরে যাও অনেক সময় ডায়াগনোসিস হলেও অনেক সময় আমি দেখছি অনেক সময় আসলে বেটার ট্রিটমেন্ট পায় না। তো আলহামদুলিল্লাহ যে উনি আমার কাছে আসছেন, আমাকে বিশ্বাস করেছেন, এবং আমরা কিন্তু তাকে একদমই প্রপার ট্রিটমেন্ট আলহামদুলিল্লাহ দেওয়ার চেষ্টা করেছি, এবং উনি আলহামদুলিল্লাহ ভালো আছেন। উনি ভালো আছেন 1 বছর পরে তো ওনাকে দেখতে পারলেন, এবং সবচেয়ে বড় কথা আমি নিজে হ্যাপি যে ওনাকে দেখে যে আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন। তো যারা এরকম রেয়ার ডিজিজে আক্রান্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায়, আপনারা জানেন যে পৃথিবী এবং বাংলাদেশের সব জায়গা থেকে আমার কাছে রোগী আছে, বিশেষ করে রেয়ার ডিজিজগুলোকে আমি ওনাকে একটু সময় দিয়ে দেখি বা চেষ্টা করি ভালো চিকিৎসা দেওয়ার জন্য। তো আপনারা যদি এরকম কোনো রেয়ার ডিজিজ আপনাদের আশেপাশে থাকে যেগুলো ডায়াগনোসিস হচ্ছে না বা খুব সাফার করছে, আপনারা একটু যোগাযোগ করে একটু সময় নিয়ে আসবেন, কারণ রেয়ার ডিজিজগুলোকে একটা আলাদা সময় দিতে হয়, অ্যাটেনশন দিতে হয়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।